আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে একটি সমঝোতার নির্বাচন, এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে। যেমন ধরেন, এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না। ওই আসনে অন্য দলের প্রার্থী থাকবে, আবার অন্য দলের প্রার্থী থাকবে না। কারণ আমরা চাই যে এই গণ অভ্যুত্থানের অংশীদাররা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি নির্বাচন করুক, যেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা ওই জাতীয় সংসদে দেশের উন্নয়ন নিয়ে কথা বলবে, দেশকে কিভাবে বিনির্মাণ করা যায় সেটি নিয়ে কথা বলবে। তাই আমরা এই ঐতিহাসিক নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল মিলে আমরা একটি সমঝোতার নির্বাচনের দিকে আগাচ্ছি, আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায় আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার মধ্যে দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দিব না। সতর্ক করে দিয়ে বলতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার আঙ্গুলির হালুনিতে পুরো বাংলাদেশ উঠেছে আর বসেছে, গত 16 বছরে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে নিয়েছেন, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। কিন্তু গতকালকে দেখেছেন আপনারা সেই রকমের প্রতাপশালী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে। কেন ফাঁসির রায় হয়েছে? এই জুলাই আগস্টের 2000 ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত 16 বছরে প্রায় 5,500 মানুষকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে রাজনৈতিকভাবে মামলা হামলা দিয়ে পর্যদস্ত করেছে, গুম করেছে, খুন করেছে এবং আইনের মাধ্যমে আদালত আজকে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসি দিয়েছে। কাজে আজকে যদি আমরা কেউ ভেবে থাকি আমরা বড় নেতা হয়ে গেছি, এলাকায় আমাদের আধিপত্য চলবে, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। এই দেশের জনগণ, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়, যত বড়ই নেতা হোমরা তোমরা হোক না কেন, কেউ পাত্তা পাবে না।